So hey everyone, welcome back to our YouTube channel MT Mo Vlogs. প্রথমে শুরুটা এমন করে করতেছি, ভাবতেছি তুমি আমি এত ভালো করে কেমন করে কথা কইতেছি। আসলে আমি ভালো করে কথা কইতে পারি না, আমি এইভাবেই কথা বলি। আজকে আঙ্গর বাড়িতে মা রথের বর্ত করতেছে, দেখো মা ইন্দা পূজা করতেছে আর আমি ইন্দা ভিডিও বানাইতেছি। আসলে নকশামির তো আর আমার শেষ নাই, সারাদিন নকশামি কইরেই বেড়াই। ইন্দা আমি যখন মা ভিডিও করতেছিলাম, মা দেখি ইন্দা পূজা সুন্দর করে রেডি করতেছে। আর এই বত্তেরও কিন্তু একটা বত্ত কথা আছে, যেটা মা এই পূজার সময় কইতাছিল। আর আমি ভিডিও করতেছিলাম জন্য মা বারবার কইতাছিল আমার কথাগুলা কিন্তু রেকর্ড করিস না, কারণ আমি খুব বাজেভাবে কইতাছি। কারণ আমার মারও আমার মতোই সেম, সেলফ কনফিডেন্স খুব কম। এই বত্ত কথাটা তো শেষ হইলো, আঙ্গরবাড়ির পূজাও শেষ হইলো। পূজা শেষ হওয়ার পরে আর কি প্রসাদ খাওয়ার জন্য আমরা একদম রেডি। তারপরে মা প্রসাদ দিল, আমরা সবাই মিলে কিন্তু প্রসাদ খাইলাম। প্রসাদ খাওয়ার পরে আমরা একটু রেস্ট করে নিলাম এবং সন্ধ্যাবেলা আমি রেডি হয়ে নিলাম, কারণ আমার ছিল নাইট ডিউটি, আমার তো রেডি হওয়াই লাগবো। রেডি হয়েছি। রেডি হওয়ার আগে আমাদের গ্রামে যে রথের পূজা হয়, আমি তুম করে আগে শেয়ার করছিলাম যে আমাদের গ্রামে রথের পূজা হয়, তো আমরা ওই রথের পূজার এনে যাব। তো এনে গিয়া দেখি রথ টানা শেষ, জগন্নাথ ঠাকুর আঙ্গর এনে আয়া বসে আঙ্গর গ্রামে। তারপরে আর কি দেখো এনে লোকজনের এত ভিড়, আমি ঠাকুরের সুন্দর করে যে ছবি উঠামো সেটাও আমি পাই নাই। আমি যাইতে যাইতেই না সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছিলো। তো পদ্মা দিয়ে সন্ধ্যা আরতি হইতেছিল। আমার বান্ধবী যে আছে ও আমার এই জগন্নাথ ঠাকুরের এই ছবিটা পাঠাইছিল। আমি রথ টানার সুযোগ পাই নাই, কারণ কপালটা আমার এতটাই খারাপ যে আমি যাইতে যাইতে সব হয়ে গেছে। তারপরে আমি যেই ডিউটির এনে যাইতেছি, দেখি এনে কি সুন্দর, মানে আলিপুর দুয়ারের এত সুন্দর রথযাত্রা যে হয় আমি আগে কখনোই দেখি নাই গা। এত সবাই এনজয় করতেছে, আমারও মনটা চাইতেছিল যে এদের সাথে আমিও রথের দড়িটা একটু টাইম না ওদের সাথে সাথে যাই। ভাবতে ভাবতে যখন আমি এদের ভিডিও করতেছি, কপালটা একটু খারাপ হলেও একটু ভালো, আমি জগন্নাথ ঠাকুরের সাথে আবার ওর রথের আমি দড়ি কিন্তু টানবার পাইছিলাম। শেষের দিকে অল্প হলেও টানছি, কিন্তু যাই হোক কপালটা ভালো না হলে তো এটা আমার করা সম্ভব হয় নাই। এনে সবাই এত সুন্দর হরে কৃষ্ণ গান শূন্য আঁকড়ে মনটা ভরে যাইতেছিল। এই দেখো না, এই লোকটার যে আমি ছবিগুলো উড়াইছি, দেখো কেমন উড়াইছি। এরা যদি আমারে চিনতো তাহলে আমারে কি যে করতো এরা জানে। আর আমার ব্লগটা কিন্তু এই পর্যন্তই ছিল। তোমার কার কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবা। আজকের জন্য এইটুকুই, টাটা বাই বাই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।